কি জানি মুগের তো আছে কি জানি ভুটের ডাল না মুসুর ডাল কি জানি আর 2টা মুরগি কিনলাম আর ঈদের বাজার। নাকি ঈদের পরে সুতা নিয়ে আসো। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব একসাথে দিব, লেবু, এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া, লবণ আগে দিয়েছিলাম, একটু লেবুর রস দিয়েছি। কাস্টমার আসলে আমি পার্লারে যাব, ওই জন্য আমি মরিচটা ধরতে পারি না হাতে, কারণ ফেশিয়াল করতে হয়। তো আমি এখন পলিথিন হাতে নিয়ে এটাকে ভালো করে মাখাবো। এটা দিয়ে আমার মন মতো হচ্ছে না। যারা হাতে মরিচ ধরতে না ইচ্ছা হবো তারা এইভাবে পলিথিন নিয়ে হাতে সুন্দর করে মশলাগুলিকে ভালো করে মাখায়া, আমি এটাকে মাখায় রাখতেছি। একটু টক দই দেবো, ওকে। এই যে আমি দিয়ে দিচ্ছি দই, পোলার সাথে মুরগি ভাজা খাইব। আসলে কাজের ইতে বাচ্চাদের ওরকম কোনো কিছু এখন করে দিতে পারি না। আগে অনেকটাই বাসায় এটা সেটা নানানটা করতাম, কিন্তু এখন হয় না। অনেক সফট হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। এখন এটাকে একটু রাখার চেষ্টা করবো, একটু পলিথিনে আটকায়, কারণ আমার সময় নেই। আমি এর লেগে ডাইরেক্ট করে ফেলাবো, তা একটু সময় রাখবো। অন্য বাড়তি কিচ্ছু করবো না এটার সাথে। এভাবে রেখে দিব। আরেকটা জিনিস দেখেন, এই যে আমার হাতের নখগুলি হলুদ হয় না। যেমন আছে না যে এদিক দিয়ে হলুদ হয়ে যায়, এই হলুদটা হয় না, কারণ আমি এরকম সিগারেটের কাজ করি। এই যে পলিথিন হাতে নিয়ে পরে মাখাইলাম মশলাটা, যেমন হলুদের কালারটা না হয়। তেলটা গরম হচ্ছে, এখন এই তেলে দিয়ে দিব। ঘিটা ফ্রিজে রাখছিলাম, ঘিটা এরপরে দিয়ে দেবো। এটা সাইডের চুলায় অফ করে রেখে দিছি। এই যে পোলাওটা ঠিক মতো হয়ে যাচ্ছে, ঠিকঠাক মতো হয়ে যাচ্ছে। এটাকে দিয়ে রাখবো। ওকে, সুপারগুলো করে অনেক থইল না, তো রাব্বু কইলো দোকানে নিয়ে যাওয়ার কথা বললাম যে। ঘিটা আস্তে আস্তে গলা শুরু করছে, এই যে ঘিটা এখানে থাকবে। এটা সবসময় এমনভাবে দিবেন যেন কোনো দিক দিয়ে ভাপটা না বের হয়। এর জন্য আমি এই স্টিলের বলটা দিয়ে ভাপটা আটকায় রেখে দিলাম। সাথে উপরে একটা এমন ভারী কিছু দিয়ে দিবেন, ভাপটা একদম পারফেক্ট পোলাওতে লেগে যাবে। ঠিক আছে, এর জন্য আমি এটা দিয়ে ভারীটা দিলাম। এটাকে দিয়ে দেব। তেলটা মোটামুটি ভালো গরম হয়েছে।
মরিচটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিব। এখানে পানির মধ্যে দিব কয়েকটা জিরা, রসুন, কাঁচা মরিচ সব কিছু এটার মধ্যে দিয়ে এটাকে ব্লেন্ডার করব। আবার কাঁচা মরিচটা সব কিছুতেই লাগে, কাঁচা মরিচ লাগবে তো লাগবেই। আগে বাচ্চাদের অনেক কিছু করে খাওয়াইতাম, এখন এগুলিও হয় না, কিচ্ছু হয় না। এটাকে ব্লেন্ডার করব, করে তারপরে মুরগিতে দিয়ে দিব। আদাটা শর্ট পড়ছে, এর জন্য এটা দেখাইতে পারবো না। আমি আদা আইনে ব্লেন্ডার করব, তারপরে দিব। তো এইভাবে ব্লেন্ডার করে ওইটার সাথে দিয়ে মানে কমপ্লিট করব। এখন মুরগিটাকে রেডি করে ধুয়ে, সম্পূর্ণ রেডি করে ধুয়ে আমি আবার দোকানে যাব, পার্লারে যেতে হবে। গ্যাস থাকে না, এর জন্য এখনই আসছিলাম, এসে কিছুটা রেডি করে ধুয়ে গেলাম। তো পোলাও মুরগি টুরগি কমপ্লিট। সন্ধ্যায় আইসা খালি মানে জাস্ট এই মশলাটা দিয়ে এটাকে সম্পূর্ণ মানে ওকে করব। তো সকাল গাইস, সবাই ভিডিওগুলি বেশি বেশি দেখবেন, নাজমা বিউটি ব্লগের সাথে থাকবেন। অনেক আশা করে ভিডিও বানাই আপনাদের আশায়। আপনারা যদি ভিডিওগুলি না দেখেন তাহলে কীভাবে হবে বলেন? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা অন করে দিবেন সবাই। এখানে দেখি মুরগিটা কত দূর হলো। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা কালার আসছে। আপনারা অনেক কিছু দেন, আমি কিচ্ছু দিই না। আমি লবণ, মরিচ, হলুদ এগিয়ে দিয়েই করতেছি, সাথে টক দই দিছি, লেবু দিছি। আমি সস আমি কিচ্ছু দিতে পারি না। একদম ন্যাচারাল খাবার, স্বাস্থ্যসম্মত এবং হেলদি খাবার। কোনো ফুড কালার কোনো কিচ্ছু ইউজ করি নাই। এবার দেখি কেমন হলো। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ওকে, আর সবাই বেশি করে একটু তেল দিবেন। তেলটা দিলে কি হয়, ভাজা পোড়াটা সুন্দর হয়। রেখে দিলে হয় কি, আমরা যে ন্যাচারাল খাবারটা খাই বাসায় সুস্বাদু করে, টেস্টি করে, ওই খাবারটা হয়। অনেকে বলে যে হোটেলের খাবার সিদ্ধ হয় না, ভালো লাগে না খেতে, কিন্তু এই খাবারগুলি খুবই ভালো লাগবে। কারণ দেখুন, প্রত্যেকটা ফাঁকায় এটার মশলা ঢুকে গেছে, প্রত্যেকটা ফাঁকায় মশলা ঢুকে গেছে। একদম হলুদ কালার হচ্ছে, এই যে দেখুন, একদম হলুদ কালার, একটু সাদা না। এই যে দেখুন, একটু সাদা না। এই ধরনের খাবারগুলি বাসায় বানালে বাচ্চারাও খেয়ে মজা পায় এবং হেলদি এবং স্বাস্থ্যসম্মত হয়। সবাইকে আল্লাহ হাফেজ।